দিনকাল ভালো যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমরা দুজন ব্রিটিশ কলম্বিয়াতে আসছি অলমোস্ট 2 বছর। তো ব্রিটিশ কলম্বিয়াতে আসার মেইন রিজন ছিল দিস ইজ ওয়ান অফ দি বেস্ট প্রভিন্স টু লিভ ইন ক্যানাডা। মানে এত সুন্দর পরিবেশ, এত ন্যাচারাল বিউটি যে কোথাও ঘুরতে যাওয়ার জন্য ইউ মাইট নট হ্যাভ টু চুজ এনি স্পেসিফিক প্লেস। জাস্ট বাসার সামনে থেকে হাঁটাহাঁটি করে আসলে ইউ উইল ফিল বেটার। তো আমাদেরও এটাই হয়। আর মানে আমি দেখা যায় বাসার আশেপাশে সকাল দুপুর রাত নাই হাঁটাহাঁটি করে আসি, কখনো কখনো 2 কাপ চা নিয়ে নেই, এভাবেই যাই। কারণ অফ ডে গুলাই হয় না যে অনেক কাজ থাকে বাসায়, ক্লিনিং, কুকিং, লন্ড্রি। তো আজকে ভাবলাম যে কোথাও একটু ঘুরতে যাই। আরমান আর কি চুজ করছে এই জায়গায়। এটা হচ্ছে ভ্যানকুভারে কুইন এলিজাবেথ পার্ক। খুবই সুন্দর একটা জায়গা। তো এটা হচ্ছে পার্কের মধ্যে একটা এরিয়া, এটার নাম হচ্ছে লাভ ইন দি ইয়ার। এখানে অনেক সুন্দর সুন্দর কাপল বানায় রাখছে, ওরা অনেক রোমান্টিক ভাবে ওরা দাঁড়ায় আছে ছাতা মাথায় নিয়ে। আর এখানে সব কাপড়রা হচ্ছে তাদের উইশ বা তাদের ভালোবাসাটা লক করে রেখে গেছে তালা মেরে। আমাদের কাছে কোনো তালাও ছিল না, আমরা কোনো তার লক টক করি নাই, কারণ আমরা বিয়ে করে আমাদের ভালোবাসা লক করে ফেলছি। যাই হোক, তো ওখান থেকে আমরা গেলাম উপরে হাঁটতে হাঁটতে। এটা একটা হিলি এরিয়া, তো আমাদের বেশ খানিকটা হেঁটে উপরে উঠতে হয়েছে। জায়গাটা এত সুন্দর, পাহাড়ের উপর থেকে হলো পুরো শহরের ভিউ নেওয়া যাবে। আর ওই জায়গাটার নিচে হচ্ছে একটা সুন্দর গার্ডেন, ওখানে অনেক কালারফুল ফ্লাওয়ার্স আছে। কিন্তু ওই যে সন্ধ্যা হয়ে গেছে আমাদের যেতে যেতে, যার কারণে নিচের এরিয়াটা বেশ অন্ধকার হয়ে গেছে, ওখানে আমরা ঘুরে মজা পাই নাই। তো এখানে দাঁড়ায় হচ্ছে ভ্যানকুভার, পাশে ডাউনটাউন স্টেডিয়াম, আর নদীর উপরে নর্থ ভ্যানের পাহাড়গুলা এত সুন্দর লাগতেছে। তার উপর থেকে হচ্ছে একেবারে সানসেটের একটা টাইম চলে আসছে, বেশ একটা ওয়ার্ম একটা ওয়েদার। আর সারপ্রাইজিংলি অনেক বেশি মানুষ ছিল না। নর্মালি যেটা হয় যে ভ্যানকুভারে এই সামার টাইমে অনেক বেশি টুরিস্ট। তো এটা হইতে পারে যে যেহেতু হচ্ছে সানসেটের টাইম হয়ে গেছিল, হয়তো সব টুরিস্টরা হচ্ছে বিচে চলে গেছে, ওখান থেকে সানসেটটা তো অবশ্যই অনেক ভালো দেখা যায়। নিরিবিলি ছিল আর ভালোই হয়েছে। ওর আমি হাঁটাহাঁটি করলাম, ঘুরলাম ফিরলাম, এর মধ্যে দেখলাম একটা ইন্ডিয়ান কাপল ছিল। ওরা হচ্ছে নিউলি ওয়েড, মানে ওরা পুরো ওয়েডিং ড্রেসেই ছিল, ওখানে ফটোশুটের জন্য আসছে বোঝা গেছে। যাদেরকে দেখে আমার একটু খুলনা ইউনিভার্সিটির কথা মনে পড়তেছিল, যে খুলনা ইউনিভার্সিটি গেলেই দেখা যাইতো যে ওখানে অনেক কাপল আছে, মানে ফটোশুট চলতেছে, অনেক বিয়ের ফটোশুট চলতেছে এরকম। যাই হোক, তো ওখান থেকে হাঁটাহাঁটি করে আমরা আবার একটু নিচে গিয়েও ঘুরে আসছিলাম ওই ফুলের ওখান থেকে, বাট অনেক সুন্দর ছবি বা ভিডিও কোনো কিছুই আসে নাই ওখান থেকে। তারপর আমরা এখানে কিছুক্ষণ বসে থাকলাম। আর হঠাৎ করে আমার একটা শর্মা খাওয়ার খুব ক্রেভিং হলো। এটা হচ্ছে যখন আমরা কানাডায় আসছি প্রথম, তখন হচ্ছে আমি যে পরিমাণ বাইরে খাইতে পছন্দ করি, মানে দেশে থাকতেও যত রেস্টুরেন্টে খাইতাম, এখানে আসার পর আমার কোথাও মানে কোনো ফাস্ট ফুডে আসলে আমার ওই টেস্ট বারটা আসলে আমার মনে হয় সেট হয়ে পারছিল না, যার কারণে আমার ভালো লাগতো না। কিন্তু এই শর্মাটা আমার প্রথম থেকে অনেক পছন্দ, এখনো অনেক পছন্দ। তো আমি ওকে বললাম, প্লিজ চল আমরা ডাউনটাউনে যাই, শর্মাটা নিয়ে আমরা বাসায় চলে আসবো, বেশি টাইম ওয়েস্ট করবো না। তো সেইভাবে আর কি আমরা ডাউনটাউনে চলে যাই। ওখানে যে হচ্ছে মানে কেমন হয়, রাতের শহরটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে, মানে বিল্ডিং এর মধ্যে থেকে হাঁটতেও ভালো লাগে, চারপাশে এত লাইটিংস থাকে, ভালোই লাগে, মিউজিক হয়। ওখানে গিয়ে দেখলাম একটা কোনো কিছু একটা শুটিং চলতেছে, তারপর আমরা শর্মাটা নিলাম। আমরা ওখানে আর বেশি টাইম ওয়েস্ট করি নাই, কারণ নেক্সট দিনই আমাদের কাজ ছিল। আর তারপর শর্মা নিয়ে আমরা বাসায় চলে আসছি। এই ছিল আমার আজকের ভিডিও। নেক্সট ভিডিওতে আমি দেখাবো আমরা হচ্ছে ফায়ারওয়ার্ক দেখতে গেছিলাম, আর মালিহাপুর বার্থডে ছিল। আজকের মতো বাই বাই।